আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে সবুজ হাজির হয়ে গেলাম। আর আমার চ্যানেলের নামটি তো জানেনই, ELT উইথ সবুজ। কথাটা হলো, আমি তো বরাবরই আপনারা জানেন প্রচলিত জরুরি যে বাক্যগুলো নিয়ে আমি ইংরেজিতে বলি, ট্রান্সলেট করি এবং বলি যে ট্রান্সলেটগুলো বাংলাদেশের লেভেলে না, ওই বিশ্বে যেমন নেটিভরা ইংলিশ ভাষা যারা বলে কথা বলে, তারা যে ভাষাটা বলে এই ভাষাটা আমি ছাড়ি। তার কারণ আমার পরিচিত অনেকেই জানেন, আমি ইসলামী ইউনিভার্সিটির ছাত্র ইংলিশের, আর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক। এই হিসাবে আজকে নতুন একটি ধারায় ভিডিও বানাবার চিন্তা করেছি ছাত্রদের অনুরোধে। ছাত্ররা চাচ্ছে যে ইন্টারমিডিয়েট লেভেলের যে গ্রামারটা, সেই গ্রামারটা নিয়ে আসবো। তাই আমি আসলাম। ইন্টারমিডিয়েট গ্রামারের প্রথম গ্রামারটা হলো আর্টিকেলস। এই আর্টিকেলস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমি আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। আশা করি প্রাইভেট পড়তে হবে না, গ্রামার এখানেই শেষ হবে। তবে আগেই বলে রাখি, খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম ছাড়া আমার ভিডিওগুলো দেখে কোনো লাভ নেই। খাতা কলম বলবেন এবং শিখবেন। আর্টিকেলস, আমরা জানি যে আর্টিকেলস একটি ইংরেজি শব্দ। আর্টিকেলস এনদিকে আর্টিকেলস বলে, আসলে কিন্তু কথাটা একদম সঠিক নয়। আর্টিকেলসের অনেক ধারা রয়েছে। আর্টিকেলস এমন একটি বিষয়, আমার ভিডিওটি না দেখলে আশা করি আপনারা আবার মনে করবেন না যে আমি মজা লাগানোর জন্য কথা বলছি। সত্যি বলছি, আমার ভিডিওগুলো দেখলে আপনারা ধারণা চেঞ্জ হয়ে যাবে যে আপনারা সারা জীবন কী শিখেছেন। আশা করি এখনই আমরা বোর্ডে চলে যাব। বোর্ড দেখা মাত্রই আপনারা আলো জ্বলে উঠবে যে না, আমরা নতুন কিছু শিখতেছি ইনশাল্লাহ। এখন আমরা বোর্ডে চলে যাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আমরা শুরু করছি আর্টিকেলের লেকচার 1 পর্ব। এই পর্বে আমরা আপনাদেরকে শেখাবো যে আর্টিকেলের একবারে ভিত্তি থেকে এবার শেষ পর্যন্ত আর্টিকেল কীভাবে সহজে করা যায়, এই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে লেকচার হবে। আশা করি আপনারা শিখবেন। প্রথমত আমরা বোর্ডে চলে আসলাম। বোর্ডে চলে আসার কারণ হলো, বোর্ড থেকে আপনারা লিখে শিখবেন, আর ওইটাই আমার মনে হয় ভালো হবে। প্রথমে দেখেন, আমরা আর্টিকেল শিরোনামে লিখেছি। আর্টিকেলের অর্থ আমরা লিখেছি, আর্টিকেল একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হলো অলংকার, দ্রব্য, আসবাবপত্র, জিনিসপত্র, সরঞ্জাম ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সকল জিনিসপত্র, অলংকার, আসবাবপত্রকে আর্টিকেল বলে। তাহলে কেন যদিও আমরা AND এই তিনটি শব্দকে আর্টিকেল বলে থাকি, তাহলে এই তিনটি হলো অ্যাডজেক্টিভ। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে AND অ্যাডজেক্টিভ। কেন ANDকে অ্যাডজেক্টিভ বললাম তা প্রমাণ করলে বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বোর্ড থেকে লিখে ফেলি যে AND এর যে আসল পরিচয়, কেন আমরা অ্যাডজেক্টিভ বলেছিলাম, কেন বললাম তা প্রমাণ আমরা এখনই তুলে ধরলাম। আমরা এটা লিখবো আগে খাতায়, তারপরে এই অনুসারে আমরা লেকচারটা শুনবো এবং মুখস্থ করব। প্রকৃতপক্ষে AN হলো 1 যে ইংরেজি শব্দ, এর সংক্ষিপ্ত রূপ। আবারও বলছি, AN হলো 1 এর সংক্ষিপ্ত রূপ, আর 1 হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমরা তো জানি অ্যাডজেক্টিভ 4 প্রকার। আমার ভিডিওতে আছে, লেকচার আছে, ভিডিও দেওয়া আছে অ্যাডজেক্টিভের পরিচয়, অ্যাডজেক্টিভ কত প্রকার, কী অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার করতে হয়। ওই লেকচারটা শুনবেন, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। AN হলো 1 এর সংক্ষিপ্ত রূপ, আর 1 হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। তাই আমরা বলতে পারি AN অ্যাডজেক্টিভ। আশা করি প্রমাণের জন্য এতটুকু যথেষ্ট হয়েছে। আরেকদিকে যে শব্দটা আমি বলি আপনাদেরকে, দিটা আমরা দির একটা ব্যাপারে আমি একটা লেকচারে দিয়েছি। আমরা এই আরেকদিকে দি এর ব্যাপার রয়েছে। দি হলো দিস, দোজ, দ্যাট এর সংক্ষিপ্ত রূপ, আর দিস, দোজ, দ্যাট হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ 4 প্রকার, এর মধ্যে প্রোনোমিনাল একটা।
তাহলে আমরা এই পর্বে বলতে পারি দি হলো এক্সেকটিভ। আশা করি আমরা এ এন দি যে এক্সেকটিভ তার প্রমাণের জন্য এর চেয়ে বেশি কিছু বলতে হবে না। দ্বিতীয় লেকচারের জন্য অপেক্ষা করুন, কারণ দ্বিতীয় লেকচারে আপনাদের আর্টিকেলের আরও বিষয় নিয়ে আলোচনা হবে, সুন্দর আলোচনা হবে। যদি এই পর্বে আপনাদের উপকৃত পর্ব মনে করে থাকেন তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে উৎসাহিত করবেন, আমি যেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।